হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেতা অ্যান্ড কৌশিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে আছে স্পেশালি বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার ভিডিও শুরু করে দিলাম। ঠিক আছে, সমস্ত কাজ কমপ্লিট আর আমি রান্না বসিয়ে দিয়েছি ওই সাইডে। তো তোমরা সবাই কীরকম আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তো ভালো থাকারই কথা, বাইরে সেই সুন্দর হাওয়া দিয়েছে জানো, মানে আজকে ফ্যানেরই প্রয়োজন হচ্ছে না, সেই হাওয়া সেই হাওয়া। মানে এরকম যদি হাওয়া হয় না তো কোনো, দাঁড়াও দেখাচ্ছি, দেখেছো কি সুন্দর বাইরে হাওয়া হচ্ছে, তাই না? তো চলো আজ ভিডিও শুরু করে দিলাম। তো এখন রান্না বান্না করছি, করতে করতে ভাবলাম ভিডিও তো শুরু করা হয়নি আজকে, তো যাই হোক দেখতে থাকো, ঠিক আছে? আশা করি ভালো লাগবে। তোমাদের সাথে গল্প করতে করতে তারপরে চলে আসলাম রান্নাঘরে। চিকেনটা বসে রেখেই কিন্তু আমি ভিডিও শুরু করতে গেছিলাম, জানো তো, মানে আস্তে আস্তে হবে, আমি তোমাদের সামনে ভিডিওটাও শুরু করা হয়ে যাবে। তো চিকেনটা সুন্দর করে কষে নিচ্ছে, টুকাই গেছে বাজারে টুকিটাকি জিনিস আনতে। আর মাথার মধ্যে একটা চিন্তা থাকে কতক্ষণ মানে রান্না কমপ্লিট হবে, রান্নার পরে কত কাজ থাকে বলো তো। তো টুকাই চলে এসেছে, তো একটা সামান্য জিনিস আনার ছিল সেগুলোই আনতে গেছিলো। তো ও এক এক করে আমার হাতে বের করে দিচ্ছে। তো আমি এই সাইডে চিকেনটা তো রান্না করছিলাম বললাম, তারপর এই সাইডে ওর জন্য মিশ্রি ভিজিয়ে দিয়েছিলাম। আর ও এখন কোথায় যাবে বলো তো? ও যাবে এখন সেলুনে, আজকে ছুটি আছে, সময়ও আছে অনেকটা, তার জন্য অন্যান্য দিন তো সময় হয়ে ওঠে না, তার জন্য আজকে সেলুনে যাবে। তো যাই হোক, আমি চিকেনটা রান্না করে নিই, তারপরেও কি রান্না করবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো, ও চলে যাচ্ছে, আমি আমার কাজগুলো করে নিই। যাও, দেরি হবে, দেখি কত করে সেলুনে কি ভিড় আছে না, ঘুরে আসবে। ওটা করে রান্না করতে এখন মানে খাওয়া হয় কিন্তু সবাই খেয়ে নেবে, ঠিক আছে? দেখতে একটু 12টাও তো বেজে গেল। তুমি আজ বাড়িতে আসো যে, তার জন্যই তো আমার লেট, না হলে আমার লেট হয় না। শুনেও শান্তি যে খেয়াল করে বলেছে যে তুমি খেয়ে নেও, কিন্তু আমি একটু রাগ রাগ করে বলেছি। এটা হয়েই থাকে ওর আর আমার মধ্যে, একটু রাগ খুনসুটি হয়েই থাকে। তো যাই হোক, ও চলে গেল সেলুনে, আর আমি এই সাইডে তোমার চিকেনটা কষানো হয়ে গেছে, জলটা গরম করে ঢেলে দিলাম, ফুটেও গেছে, ফাইনালি চিকেন রান্নাও কমপ্লিট। তারপর বসিয়ে দিয়েছি পায়েস, কদিন ধরেই ভাবছি টুকাইয়ের জন্য পায়েস রান্না করব। তো ফাইনালি পায়েসটা আজকে বসিয়েই দিয়েছি, আর গুঁড়ো দুধটাও গুলে নিলাম, আর ও টেস্ট হবে একটু, তার জন্য গুলে ঢেলে দিলাম। তারপরে হয়ে গেল, লাস্টে ঘি দিয়ে দিয়েছি। আর আমি কীরকম ভুলো মানুষ দেখো, টুকাই বাজারে গেছে আর আমি কাজু কিশমিশ আনতে বলবো, একটু খেয়াল নেই, আজই ঘরে ছিল না জানো তো, ফুরিয়ে গেছিলো, না ফুরিয়ে গেছে বলতে হয় না, বাড়ন্ত হয়ে গেছিলো। তো যাই হোক, পায়েস তৈরি করা কমপ্লিট। ওদিকে আমার পায়েস বানানোটা একেবারে রেডি, তারপরে সবজি নিয়ে বসে গেলাম কোটা বাছা করতে। তো কি বানাবো তো পরে জানতে পাবে, তো আমি এগুলো কেটে নিয়ে আগে তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো রান্না বান্না কমপ্লিট, এখন বাজছে তোমার 2টো, আর তোমার সমস্ত কাজকাম, সব কাজকাম হয়ে গেছে, গ্যাস মোছা, ঘর মোছা, তারপরে আর কি করলাম, মাজা ঘষা সব হয়ে গেছে। আমি হাঁপিয়ে গেছি, এখন 2টো বাজছে, অনেকটা লেট হয়ে গেল স্নান করতে। আর এখনও খাওয়া দাওয়া আমার হয়নি, টোকাই তো তখন খেয়ে বাজারে গেছিলো, তারপর সেলুনে গেছিলো, দিয়ে কিছু সার্ফ কাচলো, দিয়ে ও চলে এসেছে। আর আমি এখন স্নানে যাবো, কি জানি আজকে খিদে পাচ্ছে না আমার। তো জল খেয়েছি, দিয়ে এই তো 2টো পর্যন্ত কেটে গেল, এসে খাবো, হয়তো স্নান করলে খিদে লাগতে পারে, অনেক সময় হয় না স্নানের পরে খিদে পাই। তো সার্ফ দিয়েছে, আচ্ছা তো চলো ঝপ করে স্নান কর, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো স্নান টান করে চলে এসেছি, আর এখন বাজছে তোমার 2:30। স্নান করে সিঁদুর করে চলে আসলাম। তো তোমাদের সবাইকে জানাই গুড আফটারনুন, ঠিক আছে? তো এখন খাওয়া দাওয়া করবো। ও না, তার আগে তোমাদেরকে তো খাবারগুলো দেখানো হয়নি, সময় পাইনি গো, লেট হয়ে যাচ্ছিলো, স্নানে চলে গেছি। আর হচ্ছে এখন একটু খাওয়ার আগে আলতাটা পরে নেওয়া, যে বৃহস্পতিবার বলে কথা। তো যা একটু কয়েকে বলি আলতাটা পেরে দিতে, ওই পুতুল দুটোর পেছনে আছে, ঠিক আছে? তো নাহলে পুতুল দুটো হেলান দেওয়ার জায়গা পাই না, তার জন্যই ওকে বলতে হয়। শুনছো, আলতাটা পেরে দাও না, ও মোবাইল দেখছে। এই যে সব সার্ফে গাছা হয়েছিল, আমি বললাম ছাদে যেতে হবে না, কারণ বৃষ্টি আসতে পারে, যে কোনো সময় মেঘলা মেঘলা হয়ে আছে। তো এখন আলতা পরবো একটু। আর আজকে ভাবি আমাকে যেতে বলেছে, ভাবি নাকি বলছে অবশ্যই আসবে, তার যদি বৃষ্টি না হয় অবশ্যই যাবো, ঠিক আছে? তো চলো আলতা পরে তারপর খাওয়া দাওয়া করে নেবো, পেরেছো? এই যে থ্যাংক ইউ। তো চলো আলতা পরে নিই, ঠিক আছে? বসে গেছি আলতা পরতে।
তো আলতা পরতে তো ভীষণ ভালোবাসি ছোটোবেলা থেকেই। তো ছোটোবেলায় যখন মা আলতা পরতো আমিও পরতাম, মা তো এখনও পরে বৃহস্পতিবারে বেড়াতে গেলে। তো বড়দের থেকে এগুলো শেখা, তাই না? তো এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো মঙ্গল অমঙ্গলের ব্যাপার। তো চলো পরে নিই। তো হয়ে গেছে আলতা পরা, এখন খেতে যাব। তোমার হচ্ছে এই যে আলতা পরে নিচ্ছে, আলতার ওই কাঠিটা না ভেঙে গেছে, তার জন্য দেখো কী অবস্থা হলো আজকে। এই যে ভেঙে গেছে, আবার সামনের দিন যেদিনকে পরবো ঠিক করে পরতে হবে। ভেঙে গেল, তার জন্য লেগেও গেল। তো পায়েও হয়ে গেছে পরে, পাটা একটু ভেজা ভেজা, তো তার জন্য উঠছি না, নাহলে সানে সব লেগে যাবে। সময় পরি না, পায়ের গোড়ালি ফেটে যায় ধরো, তার জন্য পরি না। আর গরমের সময় কিছু মনে হয় না, গরমের সময় পরি। মানে একটা সিজন বন্ধ থাকে, শীতের সময় একদিন একটা বৃহস্পতিবারে পড়ি না। সরস্বতী পুজোর দিন, সেই ষষ্ঠীর দিন হয়তো পড়া হয়, শীতল ষষ্ঠীর দিন, তাছাড়া পড়ি না। আর শীতের সময় না, শীতের সময় শিবরাত্রি পুজো, হ্যাঁ ফাল্গুন মাসেই তো শিবরাত্রি পুজো, ওই দুদিন পড়তে হয়, তাছাড়া পড়ি না। আর গরমের সময় কোনো ব্যাপার নেই। তো চলো অনেক বকবক করবে না, খেয়ে নিই, খেয়েটে দেখা হচ্ছে। আলতা পরার পরেই চলে আসলাম খাবারগুলো দেখাতে। তো তোমরা দেখে নাও, এখানে পাঁপড় আর ভাত ছিল, আর এখানে আছে তোমার শসা, লেবু, তারপরে এখানে আছে ঝিঙে পোস্ত, আর এখানে আমরা টক বা চাটনি যা ইচ্ছা বলতে পারো। আর তারপরে চলে আসলাম ডাল দেখাতে। তো এখানে ছিল চিকেন। আজকে অনেক কিছু রান্না করেছি জানো তো, করবো না করতে করতে এক এক করে অনেক করে ফেলেছি। আর এখানে পায়েস তো বানানোর সময় তো দেখিয়েছি। আর এখানে ছিল টক দই খেতে আমি ভীষণ পছন্দ করি। তো খাওয়া দাওয়ার পর বাসনপত্র মেজে চলে আসলাম রান্নাঘরে। তো কিসের জন্য সবজি বানাচ্ছিলাম বুঝতেই পেরে গেছো, হাতে তো চাউমিনের প্যাকেট দেখে বুঝতে পারছো। তো চাউমিন কিছুটা নিলাম আর কিছুটা ঢেলে রাখলাম। তো ফাইনালি চিকেন বলছি, চাউমিনটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। আর তো স্নানের আগেই তো সবজি বানিয়ে রেখেছিলাম। আজকে দেখো প্রচুর সবজি আছে, সবজি থাকলে না চাউমিন বানাতে সেই সুন্দর লাগে। আজকে কিন্তু চিকেন দেবো চাউমিনে, চিকেন তারপর ভেজ একসাথেই হবে। তো ডিমটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি, তারপরে তোমার চাউমিনটা সেদ্ধ হয়েছে, জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর সবজিটা ভালো করে ভেজে নিয়ে একেবারে কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে নাড়াচাড়া। টুকাই কিন্তু বেশ পছন্দ করে আমার হাতে চাউমিন খেতে, কিন্তু আজকে আমি স্পেশালি আমার বাবির জন্য বানাচ্ছি, বাবির জন্য নিয়ে যাব। বাবি খুব পছন্দ করে চাউমিন খেতে, আর বিশেষ করে চিকেন দিয়া। তো ফাইনালি আমার চাউমিন রেডি। কেমন হয়েছে বলো তো, অবশ্যই জানাবে। তো সন্ধ্যা লেগে গেছে, তোমাদের সবাইকে জানাই গুড ইভিনিং। আর সন্ধ্যা দেখালাম, তারপরে একেবারে চেঞ্জ করে মানে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম, ঠিক আছে? তো এখন তো যাচ্ছি, বাবি বলেছে সকালবেলাতে মনি আসবা, পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে, নিজে মুখে বলেনি যে কিছুই বলেনি, ঠিক আছে, শুধু রেজাল্ট বেরিয়েছে সেটাই বলেছে। তো বাচ্চা মানুষের আবদার রাখতে তার জন্য যাওয়া, তো ওর মুখ থেকেই শুনবো, ঠিক আছে? তো অপেক্ষা করছে, গিয়ে দেখাচ্ছে, ঠিক আছে? এই যে কুর্তি পরে নিয়েছি। তো চলে যেতাম এত সময় ওই বিশ্বাসুরির ছেলে বৌমা তানিয়া এসেছিলো, মানে যা এসেছিল, দাদা দিদি আর তানিয়া এসেছিলো, ওরা তার জন্য একটু গল্প করছিলাম। দিদিরা দাঁড়ায়নি, তানিয়ার সাথে একটু গল্প করতে দেরি হয়ে গেছে। তো চলো ব্যাগ নিয়ে নিলাম। এই ব্যাগটা ষষ্ঠীর আগের দিন নিয়েছি, কেমন হয়েছে? আমার তো কালারটা খুব সুন্দর লেগেছে। তো চলো পরে দেখাচ্ছে। বাড়ির থেকে বেরিয়ে বাজারে পৌঁছে গেছি, আর টুকাই যাচ্ছে ওর বন্ধুর কাছে মোটরসাইকেলটা দিতে, কারণ ওর গাড়িটা নিয়ে বহরমপুরে গেছিলো, তাই মোটরসাইকেলটা দেবে আর ওর মোটরসাইকেলটা নিয়ে আসবে। তো চলে আসলাম আইসক্রিমের দোকানে। বাবি তো প্রচণ্ড আইসক্রিম খেতে ভালোবাসে, তার জন্য ওর জন্য আইসক্রিম নিয়ে নিলাম। বাবির জন্য আইসক্রিম নেওয়া হয়ে গেল। বাবির নাম সবারই জন্য, বাবিকে আর একা খেতে পারে বাচ্চা মানুষ, উদ্দেশ্যটা বাবি। তো চলো বাবিদের বাড়ি একবারে পৌঁছে দেখা হচ্ছে, ঠিক আছে? পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। পৌঁছে গেছি বাবিদের বাড়ি। একটু মন খারাপ, ষষ্ঠীর দুটো ব্লগ পর আমার ইউটিউবে নেয়নি। আমার শুনুকে 1 মাস পর দেখছি, 1 বছর পর। ষষ্ঠী গেছে কিবারে জানো? ষষ্ঠী গেছে বুধবারে। আজকে কি বার ভাবি? বৃহস্পতিবার। হিসাব করে নাও তোমরা, ঠিক আছে? আর 1 বুধবারে ষষ্ঠী গেছে, আর এই বৃহস্পতিবার। আমার ছোনুকে দেখতে এসেছি। আমার শুনু বলেছে সন্ধ্যাবেলায় আসবা, আমি তাকে চলে এসেছি, আমি কথা রেখেছি। আমি বলেছি বৃষ্টি না হলে অবশ্যই আসবো। চলে এসেছি, বাবির রেজাল্টের গল্প শুনবো, রেজাল্ট দেখবো, ঠিক আছে? আমার জামাইও ব্যস্ত, শালি এসেছে শুনে, শালিকা সব কিছু এখন বাবির সাথে কথা হবে। 1 ঘন্টা মতো আছি না বাবি? দর্শন বলি বাবা কি আনছো? ভাবি আমাকে রেজাল্ট দেখাবে জানো, তখন বলেছিল, তো তখন আমি যাইবো চা করেছিল, তো তাই খাচ্ছিলাম। তো ভাবি রেজাল্ট দেখি। আচ্ছা আসল রেজাল্ট।
আচ্ছা, তো চলো ভাবি রেজাল্ট দেখি। এই জন্য আমাকে ভাবি ডেকেছিল যে মনি আসবা। ও এইটা দেখাতে বলছে, দেখেছি 10-এ 10, সেটাই বলছে। বাহ, রিকিতা মন্ডল। আর এখানে এক রোল। ও এখানে এক রোল, দেখেছো? শুধু আমাকে দেখাচ্ছে না, তোমাদেরকেও দেখাচ্ছে, বুঝলে তো? 2024 সাল। এই খোলা হয়ে গেল কেন? হ্যাঁ, এবার ঠিক আছে। এটা এখানটাই এই যে আমার গান্ডু, ছোট্ট ছোট্ট হাতে লেখা পাতা, ছোট ছোট হাতে বল লেখা, বেশ ভালোই লাগছে এগুলো দেখতে। আমি পারবো। ছোটবেলাকার কথা মনে হচ্ছে, তাই না ভাবি? এই দেখো, এগুলো মিলাতে হয়েছে। এগুলো বাড়িতে দিয়ে দিয়েছে, আবার ফেরত দিতে হবে নাকি? কাল জমার বাড়িতে গার্জেনকে দেখাতে দিয়েছো। আর এইটা 10-এ 10। এই যে এটাও 10-এ 10। 10-এ 10। আর এইটা ওইটাও হয়েছে। খেলা রাইট তো ভাবি। আর এইটা মানে 10-এ 9.5 পেয়েছে। একটু আর নাম্বার হাফ নাম্বার কম। কেন এখানে একটা ভুল করেছে। কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আর এখানেও হাফ নাম্বার কম, মানে 40-এর মধ্যে 39 পেয়েছে, 1 নাম্বার কম পেয়েছে। এটা তো এখানে ভুল হয়েছে, সেই জন্য। এইটা ভুল হয়েছে, এই জায়গায় ভুল করেছে, আর এই জায়গাটায় একটা ভুল করেছে, হাফ হাফ করে 1 নাম্বার। নাহলে 40-এ 40। দেখি আমার ছোটটা খুব সুন্দর হয়েছে। আবার পরের পরীক্ষাতে আর আবার ভালো করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এবারও ফার্স্ট হতে হবে। 40-এ 39। তো চলো, এটা কালকে রিটার্ন দিতে হবে স্কুলে, আজকে দেখানোর জন্য। ভাবি আমাকে এই জন্য ডেকেছিল, তো আসলাম। তো যাও, রেখে দাও, খুব সুন্দর হয়েছে। সামনে মানে পরের পরীক্ষাটা আরো ভালো করে দেবে, ঠিক আছে? ভাবির রেজাল্ট দেখা হলো, ভালোই লাগলো। বাচ্চা মানুষ যথেষ্ট দিয়েছে, মানে নার্ভাস হয়ে যায় জানা জিনিস। বলো। আর একবার গিফট পেয়েছিলাম। এখনো দুটো পরীক্ষা হবে, তারপরে যদি ফার্স্ট সেকেন্ড তাহলে আমাকে একটা গিফট। হ্যাঁ, ফার্স্ট হলে স্কুল থেকে। হ্যাঁ, আরো ভালো করে আমাকে পড়াশোনা করতে হবে। একটা দিয়েছিল, একটা বলো বক্স। কে দিয়েছে বলো? পড়ে যাবে, শুরু পড়ে যাবে। থেকে স্কুল থেকে স্কুল থেকে ওকে গিফট করেছিল, যারা ফার্স্ট হয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো ভাবি তো ফার্স্ট হয়েছিল, তাই ওকে দিয়েছে একটা তোমার বক্স, পেন রাখা, পেন্সিল বক্স। বসে গেলাম আইসক্রিম খেতে। তো সবারই জন্য এক এক করে বাটিতে সব তুলে দিচ্ছি। তো চলো এখন আইসক্রিম কিনে, আর ভাবি আর ভাবির মনে হয় ঘরে সবারই জন্য আইসক্রিম তোলাও হয়ে গেছে। তো চলো আইসক্রিমটা তাড়াতাড়ি খেয়ে নি, নাহলে গলে যাবে। সবাইকে ডাকছি, কেউ আসছে না, আমি আর দিদি শুরু করে দিয়েছি। এই যে সব। তো ভাবি দরটি এখন বেরিয়ে যাচ্ছি। ভাবি ওইদিকে চাউমিন খাচ্ছে, আমরা একটু ঘুরতে গেছিলাম নদীর ধারে। দিন হলে দেখানো। এখন কোনো নদীতে জল নেই, তবে ঠান্ডা আছে। নদীতে জল না থাকলেও ঠান্ডা, চারিদিকে মাঠ, সেই হাওয়াটা। 10-15 মিনিট আমি, দিদি, তারপর টুকাই, জামাইবু, ভাবি সবাই বসলাম। তো দিনের বেলায় হলে অবশ্যই দেখাতাম সবুজ প্রকৃতি, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, অন্ধকার। তো ভাবি এখন খালি গায়ে আছে, ভাবিকে দেখাতে পারলাম না। ভাবি তোর থেকেই বলে দে শুরু। টাটা করে দাও। ঠিক আছে, গুড নাইট। তো বাড়ি যেই ভিডিও শেষ করবো, ঠিক আছে? তো চলো, ভাবি খাচ্ছে খালি গায়ে, ঠিক আছে? গরম লেগে গেছে, তো বেরিয়ে যাই। জামাইবাবু কোথায় গেছে? জামাইবু কোথায় গেল? জামাইয়ের সাথে দেখা করবো, দিয়ে চলো যাবি, ঠিক আছে? ভাবি যাবা? ঠিক আছে, টাটা। শুনো, যাই দিদি। আচ্ছা, তো চলো রাখছি, একটু ভাবিকে আদর করতে হবে, ঠিক আছে? ভাবি টাটা, পরে আসছি, দাঁড়াও, ভাবি একটু আদর করে নি। দিদি দেবার থেকে বেরিয়ে পড়লাম ভাবিকে আদর করার পরে। তারপরে চলে আসলাম সোজাসুজি পেট্রোল পাম্পে, টোকাই গাড়িতে তেল পড়বে। তো চলে আসলাম, আর আমি বসে পড়েছি, বসার জায়গা দেখেছি আর বসে পড়েছি। তো ওখানে ওর গাড়িতে তেল পোড়া হয়ে গেল, তো আবার বেরিয়ে পড়লাম। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাড়ি পৌঁছে গেছি, আর এখন কটা বাজছে জানো? এখন 10:20 বাজছে। তো এখন চেঞ্জ করবো, দাঁড়াও ফ্যান কমাই। তো ফ্যানের স্পিডটা খুব জোরে দেওয়া ছিল, ভিডিওর মধ্যে শশা করে আওয়াজ হবে। তো 10:20 বাজে, হাসছো জোরে দিই আবার। তো এখন 10:20 বাজছে, এখন চেঞ্জ করবো, খেতে হবে, তারপর প্রচুর কাজ আছে। আজ শুতে অনেকটা দেরি হয়ে যাবে, 11:30 বেজে যাবে মনে হচ্ছে। তো ভিডিও অনেক বড় হয়ে গেল, সব কিছুই মানে আজকে ব্যাগটাকে রাখি। তো চলে আসলাম বাবিদার থেকে। তো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও, ঠিক আছে?
তো চলো টাটা। তুমি ওপার থেকে গুড নাইট বলে দাও। গুড নাইট সবাইকে। ও ওপার থেকে বলছে কারণ ও মানে চেঞ্জ করতে লেগেছে, জামা টামা খুলতে লেগেছে, খালি গায়ে নিচ্ছে না, কারণ ইউটিউবে ভিডিও নিচ্ছে না খালি গায়ে থাকলে, তার জন্য আমি আর দেখাচ্ছি না ভিডিওতে যে খালি গায়ে থাকছে দেখাচ্ছি না। তো যাই হোক, এইসবগুলো তো জানতাম না, এখন আস্তে আস্তে বুঝতে পারছি কী কারণ। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে, ঠিক আছে।